জবাব দাও। কমাতে হবে, কমাতে হবে, কমাতে হবে। চলছে, চলবে। জবাব চাই, জবাব দাও। মুর্দাবাদ, 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 মুর্দাবাদ। হায় 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 হায়। মুর্দাবাদ, মুর্দাবাদ। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বিভাগীয় কমিটির উদ্যোগে পেট্রোল এবং ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের সঙ্গে আমাদের এই কর্মসূচি আমরা খোয়াই শহরও প্রতিপালন করছি। কোভিড বিধি মেনে চলেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে দেশ এবং রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, পেট্রোলের দাম লিটার প্রতি 100 টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি 90 টাকার উপরে চলে গেছে এবং আমাদের প্রতিদিনকার মানুষের ঘরে ব্যবহৃত যে ভোজ্য তেল আছে, এই ভোজ্য তেল প্রায় 200 টাকা ছুঁই ছুঁই। এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা যারা দেশের মানুষ আছে, এই রাজ্যের মানুষ আছি, আমাদের জীবন যন্ত্রণা অসহনীয় অবস্থার মধ্যে পৌঁছে যাচ্ছে। আমরা দাবি জানাচ্ছি, দেশের কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি ঘটিয়ে বড়লোকদের স্বার্থ রক্ষা করবার চেষ্টা করছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি এই কোভিড কাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশের মানুষ যখন জেরবার, মানুষের আয় ক্ষমতা কমে গেছে, এই অবস্থায় পেট্রোল এবং ডিজেল এর দাম বাড়িয়ে মানুষের জীবন যন্ত্রণাকে আরো দুর্বিষহ করে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদের দেশের মধ্যে যে সরকার আছে, রাজ্যের মধ্যে যে সরকার আছে, এই সরকার কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে না। এর প্রতিবাদ জানিয়েই আমরা বারবার অতীত দিনেও লড়াই করেছি, আজকের দিনেও লড়াই করছি। একটা বিশেষ গোষ্ঠী, বিশেষ করে আদানি এবং আম্বানি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবার জন্য আমাদের দেশের মানুষের উপর যে আক্রমণ সংগঠিত করছে অর্থনৈতিকভাবে দেশের মোদী সরকার এবং আমাদের রাজ্যের বিপ্লব দেবের সরকার, এর থেকে নিস্তার পাওয়ার জন্যই আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন সংগঠিত করছি, জনমত তৈরি করছি। আমরা দেশের সরকারকে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের নীতি থেকে সরে আসুন এবং সাধারণ মানুষের জীবনের কথা চিন্তা করুন। আর তা যদি না হয় আমাদের লড়াই চলবে, রাজপথ দখল চলবে, রাজধানী দখল চলবে, এলাকায় মহল্লার মধ্যে প্রতিনিয়ত আমরা মানুষকে নিয়ে সরকারের যে জনবিরোধী নীতি আছে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই আন্দোলন সংগঠিত করব আগামী দিনগুলোতে। এই কথা কোটি বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের আজকে এই করোনাকাল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, এই কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করছি।